মানতে হবে। কি কি? আল্লাহর নবী বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা মুখস্থ করে নেবেন, যত লোক আছে মুখস্থ করে নেবেন। কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ছখানা জিনিসের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এক নম্বরে নবী বলেছেন, আমানতু বিল্লাহ, মানে আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহকে আল্লাহ বলে আমি বিশ্বাস করলাম। আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহ রব্বুল আলামিনের কোনো বংশ নয়, আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষের পেট থেকে জন্ম হননি, আল্লাহ রব্বুল আলামিন হলেন এক, আল্লাহ হলেন এক। এই কথার প্রতি যারা ঈমান এনেছে, এক নম্বরে আমানতু বিল্লাহ, মানে আল্লাহ হলেন এক, আল্লাহ রুজি দেনেওয়ালা, আল্লাহ মউত হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দর মালিক, আল্লাহ औलाद দেনেওয়ালা, আল্লাহ দুঃখ দূর করনেওয়ালা, আল্লাহ রুজি দেনেওয়ালা, আল্লাহ পানি দেনেওয়ালা, আল্লাহ রোদ দেনেওয়ালা, আল্লাহ ঠান্ডা গরম দেন করনেওয়ালা, সমস্ত জিনিসের মালিক হলেন এক আল্লাহ। নবী বলেছেন, এক আল্লাহর প্রতি ঈমান। আমাদের বিশ্বাস আছে না নেই যে আল্লাহ হলেন, আল্লাহ হলেন, একটু কথা বলেন, আল্লাহ হলেন এক। দুই নম্বর নবী বলেছেন, ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা, ফেরেশতা দেখেছেন? আমরা দেখেছি কেউ চোখে? ফেরেশতা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারাকে নূর থেকে জন্ম দিয়েছেন। কি থেকে? নূর থেকে। আমাদের মানুষকে আদম নবীকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে তৈরি করেছেন নূর থেকে। এবং যারা জিন, জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত, দুই নম্বর ঈমান আনতে হবে, আল্লাহর যত ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছেন, সমস্ত ফেরেশতা হলো নেককার, সমস্ত ফেরেশতা হলো আবিদ, সমস্ত ফেরেশতা হলো আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার। এই সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে তারাকে দু চোখে দেখতে পায় কিংবা না পায়, আল্লাহর ফেরেশতা আছেন, তাদের প্রতি ঈমান আনতে হবে। আমার কাছে ফেরেশতা আছেন, এই যে আমার দুই পাঞ্জরে দুই ঘাড়ে দুইটা ফেরেশতা আছেন, আপনার দুই পাঞ্জরে দুইটা ফেরেশতা আছেন, আল্লাহর কিছু ফেরেশতা আছেন। ওরে আল্লাহ, আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, এত নরম গরম বিছানাকে ত্যাগ করে আল্লাহর কিছু ফেরেশতারা আছেন, ওরা জমিনে সায়ের তাফরি করে বেড়ায়, ওরা জমিনে খুঁজে বেড়ায়। কাকে খুঁজে বেড়ায়? আপনাদের মতন লোককে খুঁজে বেড়ায়, আপনাদের মতন মানুষরাকে খুঁজে বেড়ায়। খুঁজতে 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 বন্ধুরে, যখন দেখে আরে রাহমানিয়া মাদ্রাসাতে, এই কারাঙ্কি আমাদের সাথে জালসা হয়, আর ওইখানে হাজার হাজার মানুষ এত ঠান্ডা থাকা সত্ত্বেও নিজের বাড়ি ঘর ছেড়ে বসে আছে, ওই ফেরেশতারে বন্ধু আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, ওই ফেরেশতারা যারা জালসা শুনে, যারা দ্বীনের কথা শুনে, যারা দ্বীনের কথা মানে, যেখানে দ্বীনের বয়ান হয়, এই যে আপনাদের মাথার উপরে যেমন পেন্ডাল, এই যে আপনার মাথার উপরে যেমন ছাদ রয়েছে, এই মতো ফেরেশতাদের পর আছে, নিজের পর দিয়ে সমস্ত লোকেরাকে
ঢেকে লাই, আর ঢেকে লওয়ার পর তাদের জন্য দোয়া করে। এই রব্বুল আলামিন, যারা বসে বসে জালসা শুনছে, আল্লাহ এরকে জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। এই আল্লাহ, যারা জালসা শুনছি, আল্লাহ এরকে পরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ, যারা জালসা শুনছি, দিনের কথা শুনছে, আল্লাহ জি এরকে রোজে রোজগারে তুমি বরকত দাও। নারে তাকবীর। তাহলে কত খাস মানুষ হলেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আজ আপনাদের জন্য দোয়া করছে, তিনখানা দোয়া করছে। তারা কি? আল্লাহ, যারা দিনের কাজে বসে আছে, আল্লাহ এরকে গুনাহকে মাফ করো। এই আল্লাহ, এরকে পরে তুমি দয়া করো। এই আল্লাহ, এরকে রোজিতে, দানাতে, পানিতে, টাকাতে, পয়সাতে বরকত দাও। আজকে আমি দোয়া করব, দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি দোয়া করেন, তাদের দোয়া রদ হবে ভাই? তাদের দোয়া রদ হবে? জীবনে রদ হবে না। তো আপনারা আল্লাহর খাস মেহমান হলেন না? হলেন না? আল্লাহুস সামাদ। দুটা হয়ে গেল, এক আল্লাহর প্রতি ঈমান, আর 2 নম্বরে ফেরেশতারকে প্রতি ঈমান। 3 নম্বরে নবী বলেছেন ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আমরা একটাই কিতাব জানি, যে কোরআনটা হলো আল্লাহর কিতাব। কোরআনটা কার কিতাব? আল্লাহর কিতাব। কিন্তু এই কিতাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো কিতাব দিয়েছিলেন, যেমন তাওরাত, ইনজিল, জাবুর, এই মত আরো বিভিন্ন রকমের কিতাব আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরাকে দান করেছিলেন। আল্লাহর যত কিতাব, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু কোরআনের কথা শুধু মানতে হবে, কোরআনের কথার প্রতি আমল করতে হবে। কিন্তু কোরআনের মতো ওগুলো আল্লাহর পক্ষ থেকে কিতাব, ওই সমস্ত কিতাবের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কয়টা হলো ভাই? 3টে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আর আল্লাহর কিতাবের প্রতি ঈমান, যেটা আল্লাহর কিতাব। এগুলা 4 নম্বরে বলেছেন ওয়া রাসূলিহি, আল্লাহর যত নবী আর দুনিয়াতে নবী এসেছিলেন, আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন। দুনিয়াতে মুসা নবী এসেছিলেন, দুনিয়াতে আদম নবী এসেছিলেন, দুনিয়াতে ইব্রাহিম নবী এসেছিলেন, দুনিয়াতে ইসহাক নবী এসেছিলেন, দুনিয়াতে ইসমাঈল নবী এসেছিলেন, দুনিয়াতে ইদ্রিস নবী এসেছিলেন, দুনিয়াতে ইউনূস নবী এসেছিলেন, দুনিয়াতে শুআয়ব নবী এসেছিলেন। দুনিয়াতে এই করে করে বন্ধুরে, সমস্ত নবী যারা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী হলেন নেককার, দিনদার, আল্লাহর পেয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছের বান্দা। সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার 4 নম্বর, 5 নম্বর হয়ে গেল। তারপরে আল্লাহর নবী বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। 5 নম্বরে আখিরাতের প্রতি ঈমান। আখিরাত কাকে বলে? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়স দিয়েছেন 60 বছর, কেউ বাঁচবো। দুনিয়াতে কেউ 70 বছর বাঁচবো, কেউ 100 বছর বাঁচবো, কেউ 50 বছর বাঁচবো, কেউ 40 বছর বাঁচবো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এই দুনিয়া তোমার শেষ হওয়া পর, এই দুনিয়ার তোমার জীবন শেষ হওয়া পর, তোমাকে একদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন। কিয়ামত ঘটবে, আখিরাত ঘটবে, আর ওই কিয়ামতে তোমাকে এক 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 করে দুনিয়াতে যা করেছো হিসাব লাগবে। এটার নাম হলো কিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে, কিয়ামতের ইনকার কেউ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন এই 5 নম্বরে কিয়ামতের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বরে নবী বলেছেন ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই যে আল্লাহ তোমার নসিব দিয়েছে, এই নসিবের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। এই নসিবে আল্লাহ ভালো লেখুক তাও, মন্দ লেখুক তাও, তোমার দুঃখ হোক, কষ্ট হোক, জীবন তোমার সুখে কাটুক, কষ্টতে কাটুক, মুসিবতে কাটুক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে লিখে দিয়েছেন কিভাবে তোমার জীবনটা কাটবে। তুমি চাকরি করে খাবে, তুমি হাল চালিয়ে খাবে, তুমি ডাক্তারি করে খাবে, তুমি মাস্টারি করে খাবে, তুমি পড়া তুলে খাবে। দুনিয়াতে তোমার জীবনটা রাজা বাদশার মতন কাটবে, কিংবা জীবনে কবে খেতে পাবে, কবে পাবে না, এই কষ্টতে তোমার জীবনটা কাটবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত,
আল্লাহ যে তোমার কপাল লিখে দিয়েছেন, ভাগ্য লিখে দিয়েছেন, এই তকদিরের প্রতি তোমার ঈমান আনতে হবে। তাহলে ছখানা জিনিসের পরে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহর পরে ঈমান, আল্লাহ হলেন এক। 2 নম্বরে আল্লাহর ফেরেশতার প্রতি ঈমান। 3 নম্বরে আল্লাহর কিতাবের প্রতি ঈমান। 4 নম্বরে আল্লাহর নবীর প্রতি ঈমান। 5 নম্বরে ওরে সুবহানাল্লাহ আখিরাত প্রতি ঈমান। এবং 6 নম্বরে নিজের ভাগ্যের পরে ঈমান আনতে হবে। নারে তাকবীর। সামিম মাদনী সাহেব লাতাহারি 1500 টাকা। একটু রোকেন না 10 মিনিট, তখন লিখে দাও না, ওয়াজ করা হবে না, অনেকে 10 মিনিট রোকেন, তখন লিখি। টাইম ঢেরি আছে আমার, বুঝতে পারলেন? 10 মিনিট রোকেন, যারা যারা লিখে একটু লেখা লাগেন ভাই, 10 মিনিট খালি। খানার যার জরুরত আছে খাবার এখন কেউ খাইবে না, 1 ঘন্টা বসে থাকবে। তো ভাই আমার, তাহলে শিখাইলেন কয়টা জিনিসের প্রতি ঈমান আনতে হবে আমরাকে? জোরে বলেন। 6টা জিনিস। যদি না জানেন, ভুলে যান, তো মাওলানার কাছে কোনো টাইম এসে লিখে নেবেন। 1 নম্বর হয়ে গেল। তো 6টার মধ্যে একটা একটা করে যদি আলোচনা করা হয়, গোটা রাত কেটে যাবে, শেষ হবে না। আমি 5টাকে বাদ দিয়ে দিলাম, একটাই মাত্র আখিরাত। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাত বলে বিশ্বাস আছে আপনার কি? একদিন মরে যাব, এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে? মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন কিয়ামত ঘটবে, আর কিয়ামতে সবকে আবার জিন্দা করে হিসাব নিব, এটার পরে বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে ভাই? জি। যদি বিশ্বাস না থাকে, তাই জি আপনাকে ঈমান আনতে হবে আর বিশ্বাস করতে হবে, না হলে আপনাকে পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। মুসলমান আপনি নন। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আর যে আখিরাত বলে ভয় করবে না, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে না, এরকম মানুষ কোনোদিন নেককার দিনদারও জীবনে হতে পারবে না। এই জন্য আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাতে মেলাই কথা আছে ভাই। আখিরাত আসবে, কিয়ামত ঘটবে। কিয়ামত ঘটার কিছুদিন আগে আল্লাহ মেলায় ছোট বড় নিশানি দিবেন। ছোট ছোট নিশানি এসে গেছে, কিছু বড় বড় নিশানি আসবেন। যেমন 1-2টা আপনাদের সামনে বলি। কি? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের একটা বড় নিশানি এটা হবে রে, দুনিয়াতে দাজ্জাল আসবে। ওরে সুবহানাল্লাহ, দাজ্জাল দুনিয়াতে আসবে, এত খতরনাক হবে। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জালের মতো খতরনাক মানুষ কিয়ামত পর্যন্ত কেউ আর জীবনে আসবে না। এত খতরনাক হবে। আর সেই দাজ্জাল এসে নিজে খোদা দাবি করবে, আল্লাহ দাবি করবে যে আমি হলাম আল্লাহ। আর একটা চোখ কানা থাকবে, এক চোখ কানা, কপালে লেখা থাকবে কাফারা, কাফির লেখা থাকবে। ওই দাজ্জাল এসে নিজের ফিতনা দুনিয়াতে কায়েম করবে। কত বড় ফিতনা কায়েম করবে জানেন? আমি দাজ্জালের ব্যাপারে বলতে যাব না কো। আল্লাহর রাসূল বলেছেন, দাজ্জাল থেকে তোমরা বাঁচো, পানা চাও আল্লাহর কাছে। কি? যেমন আমরা দোয়া পড়ি, তাশাহুদে পড়ি, তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়ি, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি না? তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কি পড়ি না? তারপর একটা দোয়া পড়েছি, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল, তাওতে কি আছে? জোরে বলেন, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওরে আল্লাহ, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো, বাঁচিয়ে রাখো। দাজ্জাল এখন আসেনি, কিয়ামতের কিছুদিন আগে আসবে। এখন থেকে দাজ্জালের ফিতনা থেকে আমরাকে বাঁচতে বলেছেন। বাপ দোয়া করছি, আল্লাহ রাসূল শিখে গেছেন, আল্লাহ রাসূল পড়েছেন। এত খতরনাক হবে। উজুতে আল্লাহকে বল, আল্লাহ এখানে মেঘ হোক, মেঘ হবে। আল্লাহ এক্ষুনি গাছ লাগালাম, ফল হোক, হবে। মানুষকে চিরে দিবে দুই দিকে, আর দিয়ে মধ্যখান দিয়ে হাঁটবে, আবার মানুষ জীবিত হয়ে যাবে। এরকম খতরনাক হবে, সেই দাজ্জাল আসবে। আর একটা হবে কি? আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? উত্তর থেকে না দক্ষিণ থেকে? পট করে বলেন। সূর্য উত্তর থেকে উঠছে না দক্ষিণ থেকে? কহনা জি ভাই, পূর্ব থেকে উঠছে। আচ্ছা, কিন্তু নবী বলেছেন, উম্মত রে, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের
কিছুদিন আগে ওরে সুবহানাল্লাহ আজকে আপনার পূরব থেকে সূর্য উঠে পশ্চিম থেকে ডুবে যায়, কিন্তু নবী বলেছেন কিয়ামত যখন হবে সূর্য পূর্ব দিক থেকে কিন্তু আর উঠবে না, পূর্ব দিকে সূর্য উঠবে না। বলবেন মাওলানা তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন পশ্চিম থেকে সূর্য উঠবে আর এক মাস মোটামুটি আসা পর কিংবা আসর পর্যন্ত যে টাইমখানে থাকে এতখানি সূর্য আসা পর আবার পশ্চিম দিকে ডুবে যাবে। আজকে আপনি জেনা করেছেন, মাফ চাইন, আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দেবে। শিরক করেছেন, আল্লাহ মাফ করে দেবে, তওবা করেন। আপনি লড়াই ঝগড়া করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবে। জীবনে নামাজ পড়েননি, তওবা করে নামাজে লেগে যান, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। জীবনে রোজা রাখতে পারেননি বন্ধুরে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। জীবনে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবে। তওবার দরওয়াজা খোলা আছে, তওবার দুয়ার আল্লাহ খুলে রেখেছেন। কিন্তু বন্ধুরে যেই দিন সূর্য পশ্চিম থেকে উঠবে আর পশ্চিম দিকে আবার ডুবে যাবে, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরওয়াজাকে বন্ধ করে দিবেন। লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ মাদ্রাসাতে দান করে দেন, সেই দিন কিন্তু আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। যদি আপনি রাত দিন যদি নামাজ তাহাজ্জুদ নফল পড়ে যদি রাতটাকে কাটিয়ে দেন, রাত দিন রোজা করে করে যদি সময়টাকে কাটিয়ে দেন, সেই দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন না। এটা সব থেকে একটা বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ভাই আমার বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের দিন অবস্থা কি হবে। আমি বেশি আর ওয়াজ করব না, 2-4 মিনিট। আর আজকে মুখ দিয়ে কথা বলছি না হাত দিয়ে, জোরে বলেন, মুখ দিয়ে বলছি না হাত দিয়ে। এই হাত কথা বলবে, বিশ্বাস আছে? হাত কথা বলবে, বিশ্বাস আছে? হানা বলেন, বিশ্বাস আছে? পা কথা বলবে, বিশ্বাস আছে? বলবেন হাট মাওলানা হাত আর পায়ে ভালো কথা বলতে পারে। জি, আমার কথা নয়, ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা দুনিয়াতে মুখে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিয়ামতের দিন যখন এই মানুষ মুখ দিয়ে কথা বলবে, মিথ্যা বলবে, আল্লাহ মানুষের মুখে লাগাম লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিবে, এই মুখে লাগাম দিয়ে দিবে। আজকে যখন আপনাদের আমাদের বাড়িতে যখন গায়ের বাচ্চা হয়, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে, তো মুখে কি লাগাই আমরা? টুনি লাগাই। কি লাগাই? টুনি লাগাই। এই মতো আল্লাহ মুখে টুনি মোহর লাগিয়ে দিবে। এবার হাতকে পাকে বলবে, হাত বল তুই কি করেছিলি। ওরে সুবহানাল্লাহ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর আদেশে হাত কথা বলতে লাগবে, হাত কথা বলবে। আল্লাহ হে রব্বুল আলামিন, হালেমা, জায়েদা, খালেদা, বাকার, সিদ্দিক, আব্দুর রহমান, আব্দুল্লাহ, জালিলুল্লাহ, রে আল্লাহ, আল্লাহ আমি হাত আমার দ্বারা থেকে এরকম এরকম কাজ করিয়ে নিয়েছিল, এই কাজ আমার দ্বারা থেকে করিয়ে নিয়েছিল। রে সুবহানাল্লাহ, হাত পট 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 করে আল্লাহর সামনে গাওয়া দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত যা বলছে ঠিকই বলছে, হাত আজকে মিথ্যা কথা বলে না, হাত যা বলছে ঠিকই বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা করব সমস্ত কিন্তু হাত পা বলে দেবে। আরে মুখে তো লাগাম লাগা আছে, মুখে মুখ তো কথা বলতে পারবে না, মুখ তো এনে করবে এরকম করে, মানে কি? মুখ বলবে রে হাত তুই তো আমারই, এ পা তুই তো আমারই, আজকে না আমার তুই পক্ষে কথা বলিস না, আরে আমার উল্টা কেন কথা বলছিস, তুই তো আমারই রে, তুই আজকে আমার ব্যাপারে কথা বলিস না। সেদিন কিন্তু বলে দিবে, সেদিন কিন্তু আল্লাহর সামনে চালাকি চলবে না। এক রায়ের দানা পরিমাণ পর্যন্ত আপনার আমার সাথে আল্লাহ তাআলা জুলুম করবেন না, কো হিসাব হবেই হবে। কিসের হবে? নেকি এবং গুনাহ। আচ্ছা আপনারা বলেন তো, নেকি এবং গুনাহ দেখার জিনিস যে ভাই? আজ দান করবেন, এই দেখেন টাকা দিয়েছেন, নেকি পাওয়া যাবে, দেখতে পাবেন। দেখেছেন একটা নেকি কেউ দেখেছেন? আমি ঝুট কথা কহে দিনু, জেনা ব্যভিচার করে লেনু, গুনাহ হয়ে গেল, দেখেছি কেউ কোনোদিন?
আল্লাহ লাভবে ওকে। বলবেন হ্যাঁ মাওলানা কথা তো ঠিকই, দেখার জিনিস না, যে জিনিসটা দেখতে পাই না ধরতে পারি না তা আল্লাহ লাভবে কেমন করে? কেমন করে আল্লাহ লাভবে? এটা বিশ্বাস হয় না। বিশ্বাস করতে হবে দুনিয়াতে যা আল্লাহ বুঝার জন্য বড় বড় দিয়েছে, আর কত দেখতে পাবেন সেটা আল্লাহ জানে। আচ্ছা আপনি বলেন তো, হাওয়া যে চলছে বাতাস, একে দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছেন? আপনার শরীরে লাগছে তখন বুঝতে পারছেন যে হাওয়া চলছে। কিন্তু যারা আল্লাহ জ্ঞান দিয়েছে, যারা বিজ্ঞানী, বিজ্ঞান পড়েছে, যারা সায়েন্স দা, ওরা লাভতে পারছে কি পারে না যে কত পয়েন্টে হাওয়াটা চলছে? ওটা বাদ দেন, যাই অত দূরে যায় না। আমার আপনার শরীর যখন জ্বর আসে, জ্বর দেখেছেন আজ পর্যন্ত কেউ? জ্বর দেখেছেন? দেখেছেন কেউ জ্বর? কেউ দেখেননি। কিন্তু ডাক্তার কাছে যাবেন, ডাক্তার সাহেব জ্বরটাকে চেক করার জন্য বগলে একটা থার্মোমিটার লাগিয়ে দেবে, আর 1 মিনিট পর টু 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 করে বাজবে, দিয়ে জানতে পারবেন যে হ্যাঁ কত পয়েন্ট জ্বর আছে। লাভতে পারে কি পারে না? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি এতখানি জ্ঞান বুদ্ধি দেন, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ নেকি এবং গুনাহকে আল্লাহ ওজন করতে পারে না? আমার আপনার কতখানি সুবহানাল্লাহ ইলম। একদিনকার ঘটনা, মুসা নবী যখন খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখতে গেছিলেন, রে বন্ধু, একটা নৌকাতে কাষ্ঠিতে বসে আছেন, এই মতো একটা উড়তে 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 একটা পাখি এসে নৌকাতে বসলো, লাই বসলো, আর লা চলছে সমুদ্রে, নদীতে চলছে, আর ওই কাষ্ঠিতে নৌকাতে একটা পাখি বসলো, আর পাখি বসে নিজের লোলটাকে, নিজের ঠোঁটটাকে, লোলটাকে পানিতে দিয়ে দিল, আর পানি থেকে যখন উঠিয়ে নিল, আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালাম বলছেন, মুসা তোমার আমার ইলম এবং গোটা পৃথিবীর ইলম এতখানি, এই যে দেখো একটা পাখি পানিতে ঠোক মারলো, আর পানিতে লোল মারলো, লোল মারার সাথে সাথে সামান্য একটু কিছু তার লোলে পানি উঠলো, আর সারা পানি জমন্দারে থেকে গেল। এই মতো আমার আপনার সারা পৃথিবীর ইলম মাত্র এই পাখির ঠোঁটে যে পানি উঠলো এতখানি মতো, আর সারা সমুদ্রে যে পানি আছে এই পানির মতো আল্লাহর কাছে ইলম আল্লাহ রেখেছেন। তো সেই আল্লাহ না দেখা জিনিসকে লাভতে পারবে না ভাই? ওই কিয়ামতের দিন হাত তো নিজের হলো না, পা তো নিজের হলো না, চোখ তো নিজের হলো না, কথা মেলাই ছিল ভাই ছেড়ে দিলাম। বলবেন হাজি মৌলানা এই ব্যাটার খেলে যে রাত দিন এত কষ্ট করে খাচ্ছি, যে মৌলানা এই ব্যাটা গেল কি আমাদের হবে না? জি না, হবে না। বাপ হবে না? যে বাপ কত কষ্ট করে এখন খাইয়ে পিন্না মানুষ করছে, জি না, হবে না। বলবে হাজি মৌলানা মা যে এত কষ্ট, 6 মাস 7 মাস 8 মাস পেটে নিয়ে থেকেছে, মা নিজে কষ্টতে থেকেছে, কিন্তু ছেলেরাকে দুঃখ দেয়নি। এই ঠান্ডার সময়তে মা ভিজা কাপড়ে, ভিজে বিছানাতে মা শুয়ে থেকে গেছে, আমাকে শুতে দেয়নি, এ মারও কি মায়া হবে না? কি না? বলবেন হাজি মৌলানা ভাইয়ের হবে না? যে ভাই যদি একটু যদি দুনিয়াতে কেউ একটু চোখ গরম করে কহেছিল, একবারে ফৌরান সামান মাস্কিট নিয়ে লাঠি নিয়ে তার সামনে হাজির হয়ে গেছিল, ওই ভাইটা কি হবে না? জি না। বলবেন হাজি মৌলানা যে বেটাকে ঘাড়ে করে নিয়ে বেড়ালছি, কত সোনামণি, জাতমণি, চাঁদমণিকে ডেকেছি, সে বেটা হবে না? জি না। বলবেন আচ্ছা মৌলানা সবাই চোখ চলে গেল, নিজের জীবন সাথী, নিজের স্ত্রী, যার জন্য মার সাথে লড়াই করেছি, বাপের সাথে করেছি, যার জন্য গ্রামের সাথে করেছি, শ্বশুর শাশুড়ির সাথে লড়াই করেছি, যার জন্য কত জীবনে কষ্ট করেছি, এই বিবিটা কি নিজের হবে না? জি না। বলবেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম হয়ে যাবে, তারাজু কায়েম করবেন। জীবনে কত মানুষ আছে বন্ধুরে, একটা নেকি তার কমে যাবি, একটা নেকির কারণে লোকটা কিন্তু আল্লাহর জাহান্নামে যেতে হবে, লোকটা কিন্তু জান্নাত যেতে পারে না। আল্লাহ বলবেন বান্দারে তোমার জীবনে যদি মা বাপ, দাদু দাদি, নানা নানি কেউ থাকে, যা রে বান্দা যা, একটা ঠিক নিয়ে আয়, ওই একটা নেকি যদি আনতে পারিস, তোকে যদি কেউ দিয়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতে ঘোষণা করে দেব। নারে তাকবীর। কাটিহারের আব্দুল রাকিব ঠিকাদার সাহেব, কাটিহারের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন যে ভাই? তো আজ জালসা হয়েছে মাদ্রাসাতে ভাই, কতটি দিয়েছেন? ইমামু 7,000 3,000 টাকা আমার লেগে চাইবেন লেগে ছিলেন কেনার
আচ্ছা এক কাম করেন ভাই, 7,000 যখন কয়ে দিয়েছেন 10,000 টাকা পুরিয়ে দেন। 10 পারা কোরআনের দাম নেব আপনার কাছে ইনশাআল্লাহ। 1,000 টাকা করে এক পারার দাম, ঠিক আছে? আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ঠিক, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। ভাইরে, দান যখন আসতে লেগেছে, আল্লাহ বাঁচা রাখে, ওয়াজ পরে করব। তবে কোরআন কয় পারার ভাই? জি, কোরআন কয় পারার? 30 পারা কোরআন। বেশি লিব না আপনার কাছে, 30,000 টাকা লিব আপনার কাছে। আল্লাহর কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ দিবেন, তার বদলে একটা জের জাবারও দাম দুনিয়াতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোককে এমন আছেন ভাই, যদি পারেন তো একটা লোককে 30,000 টাকা দিয়ে দিবেন। মৌলানা 30 পারার দাম আমি দিয়ে দিলাম, না হলে 10,000 করে 3 জনে দিবেন, না হলে 5,000 করে 6 জনে দিবেন। আর একটা লোক দেখি 50,000, আর একটা লোক 1,00,000 টাকা কেউ দিতে পারবেন? গত বছর আমার নানা যান, এই দেখেন আমার পাঞ্জরে ডান দিকে বসে আছেন আব্দুল সোহান সাহেব, সেক্রেটারি মাদ্রাসা হাজা, 50,000 চাইলাম, একবারে এরকম ভাবে গাড়ি নিয়ে এসে 50,000 টাকা রেখে দিলেন। জমিন চাইছিলাম ওটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, আল্লাহুস সামাদ। আজকে দেখি কোন আল্লাহর বান্দা নাই, মৌলানা আমি 1,00,000 টাকা দান করব, আমি 50,000 টাকা দান করব। এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন, এই যে দেখেন ভাই, প্লাস্টার করতে সিমেন্ট লাগবে, প্লাস্টার করতে আপনাকে বালু লাগবে, জমিন ঢালাই করতে গিট্টি লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না ভাই? দেখি আল্লাহর কোন এমন বান্দা আছেন, মৌলানা 100 সেফটি বালু আমি দিয়ে দেবো, কিংবা মৌলানা প্লাস্টার করতে যতটি সিমেন্ট লাগবে, কেউ কইছিলেন একলাই, আমি একলাই দিয়ে দেবো। মৌলানা বালি যতটি লাগবে প্লাস্টার করতে আমি একলাই দিয়ে দেবো। দেখি তো আসেন তো 30টা লোক 1,000 করে কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, আমার রাকিব ভাই কাঠিয়ার থেকে ঠিকাদার 10,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাকিব ভাই আমার 10,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিয়েছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের রোজগারে বরকত দাও, আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, নাইম ভাই ফারকিয়া, ফারকিয়ার মানুষটা খুব দানি জি ভাই। 2 বছর 3 বছর থেকে দিতে পারিনি, ডেট এবেকার প্রথম গেছিলাম। ওরে সুবহানাল্লাহ, আহা, এখানে নাই নাইম ভাই আমার? কোনটা কোনটা নাইম ভাই? আইসো তো হে ভাই, সালাম করিলি আপনার সাথে চেহারা খান দেখি। আল্লাহর নবী, দিনের নবী গো। ওই দুলাল ভাই ঠিকাদার নাকি? আচ্ছা, ওখানে একটা দুলাল ভাই আছে, ওই 1,20,000 টাকা দিয়েছিল তা ওখানে। আল্লাহুস সামাদ। ই নাই, এরা নাই নাকি কেউ? দুলাল ভাই নাই? নাইম ভাই আইসেন তো একটু না, কোনটা আছেন? আতাউর রহমান 200 টাকা। মাশাআল্লাহ। ইসমাইল সামেতি ফারকিয়া থেকে 2500 টাকা, আর 2500 বাকি, 5,000 নাকি? মাশাআল্লাহ, 5,000 টাকা দিয়ে দিলেন আমার সামেতি সাহেব। মাশাআল্লাহ। নাইম ভাই কোথায় আছেন? একটু আইসেন না। এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আল্লাহ দেখার ভাইকে ভালো থাক। দেখেন চেহারা কত সুন্দর জি। আল্লাহুস সামাদ। কতটি আছে এখানে? নাইম ভাই আর 3,000 টাকা নেব, 5,000 টাকা করে দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন। 1,000 দেখেন আপনার টাকা ইনশাআল্লাহ একবারে জালসা শেষ হতে গেলে লেগে যাবে আমাদের সাথে। হ্যাঁ, আর 2,000 টাকা পাঠিয়ে দিলে ভালো হইতো। পরে দিয়ে দিন, এখন না আছে তো। হ্যাঁ, আচ্ছা চলেন। জি জি জি, হ্যাঁ 5,000 টাকা নাইম ভাই লেখান তো দিবে, 2,000 টাকা পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন ফারকের মেলায় মানুষ এসেছে। মাশাআল্লাহ। কামালউদ্দিন ভাই 1,000 নগদ, 1,000 বাকি, 2,000 টাকা হয়ে গেল। মাশাআল্লাহ।
তো আমার ভাই নাইম 3000 3 পারার দাম, কামালউদ্দিন ভাই 2000 2 পারার দাম। মাশাআল্লাহ 5000 টাকা হয়ে গেল। আর এখানে 2000 টাকা একজন দিয়েছে, 7000 7 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, তাহলে ভাই 30 পারাতে 7 পারা পাইনু, আরো 23 পারা আছে, ইনশাআল্লাহ পুরা হবে। 23 পারা কোরআন আইজ আপনাকে পুরাইতে হবে ইনশাআল্লাহ। ইসমাইল ভাই সমিতি 5000 টাকা দিলেন ফারকিয়া থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাকুমুল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দারা 2000 5000 1000 এই করে করে 3000 করে আল্লাহ জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যার মা বাপ দাদু দাদি নানা নানি কবরে চলে গেছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। হে রব্বুল আলামিন, ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন আপনারা আল্লাহর রাস্তে। ডাক্তার আবু তাহির বানসার 3000 টাকা। ডাক্তার আবু তাহির ভাই বানসার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন বানসারের মানুষটা খুব দানি। আল্লাহুস সামাদ, কত বড় মসজিদ বানালছে তারা, দেখেন আল্লাহুস সামাদ। 3000 টাকা, আর 2000 করে দিতে পারলেন না ডাক্তার ভাই? তাহির ভাই নাই নাকি চলে গেছেন? হ্যাঁ, 2000 টাকার পারবে না ভাই? আইসেন ভাই, সালাম মুসাফা করলি তাহির ভাই, মেলা দিন থেকে দেখাশোনা হয়নি ভাই। হে আইসেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, কিন্তু আইসেন একটু সালাম মুসাফা করে লি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই আসবেন ইনশাআল্লাহ তাহির ভাই। আচ্ছা, বাপের নামে আল্লাহ একজন ভাই আমার 200 টাকা দান করলেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিপিএসসি পাস করে না? আল্লাহুস সামাদ। আর 2000 টাকা দিয়ে দেন না ভাই, 5000 করে দেন মামা। জি জি, 2000 টাকার মাত্র 3000 হয়েছে, আর 2000 5000। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাহির ভাই আমার 5000 টাকা দিয়ে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো। আমিন। আরো একজন ভাই আমার 100 টাকা। আচ্ছা আচ্ছা, ডোমরা থেকে আব্দুল বারি ভাই ঠিকাদার 5000 টাকা। মাশাআল্লাহ। তো ঠিকাদার ভাই না এখানে? ওই ঠিকাদার ভাই আব্দুল বারি সাহেব, নানাজি একটু আইসেন না, সালাম মুসাফা করে লি, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবী, দিনের নবী গো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন। আহা, দেখেন চেহারাটা দেখেন, তাবাসসুম, হাসি। হাসির 3 রকম, 3-এর মধ্যে তাবাসসুম হাসিটা আল্লাহ রাসূল হাসতেন, খুব ভালো হাসি এটা। একবার যদি খালি ফুক করে হেসে দেয়, বিবি যতই রেগে থাক ওকে হাসনাই আছে, রাগ ঠান্ডা হনাই আছে ইনশাআল্লাহ। আল্লাহুস সামাদ। তো 5000 দিয়েছেন, ডাবল করে দেন। ছেলে পিলা বহুত বাইরে পড়ে আছে তো। আর 5000 টাকা ভারী হবে না, দুবারে দিন, একবারে না পারবেন। হালকা হবে, মারজা আছে মাদ্রাসা দেবে কা, যত মাদ্রাসা আছে। জি 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 জি, দিতে হয়, এটা কথা সহি। জি 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 জি, সব রাখি দিতে দি, কথাটা সহি। দেখেন বড় গাছে বেশি ঝড় লাগে, তালের গাছে সব থেকে ঝড় বেশি, কিন্তু কোনোদিন ভেঙে চাইতে ভাঙেনি। নারে তাকবীর। 6000। শোনেন না, 1000 টাকা। এক কাম করেন, আর 2000 টাকা দিয়ে দেন। আপনি 8000 দেন, তাহলে এক গাড়ি বালি পেয়ে নেবো। হ্যাঁ, গাড়ি ভালো। ঠিক আছে, আর 2000 টাকা, 1000 2000 করে দেন না, চলেন 1000 টাকা, 6000 হইলো। আর একটু হলে কিন্তু এক গাড়ি বালু হয়ে যেত নাকি? আল্লাহুস সামাদ। জামাই বাবু পারবে তো 1000 টাকা কিনে দিলে জামাই বাবু? হ্যাঁ, হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আমার নানা জান আব্দুল বারি ঠিকাদার সাহেব ডোমরা থেকে 6000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে পিলারা বিদেশে পড়ালেখা করছে, আল্লাহ মা বাবার মনে আরমান, আল্লাহ ছেলেরাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ তারাকে তুমি সুখের জীবন দান করো। আমিন। আল্লাহ আমার জামাই বাবু পারভেজ আলম সাহেব 1000 টাকা, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন।
আব্দুল সুবহান তিলকবাড়ি থেকে 5,000 1,000 টাকা নগদ 4,000 আব্দুস সোবহান সাহেব তিলকবাড়ি থেকে 5,000 টাকা, নারে তাকবীর, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আব্দুল আজিজ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল আজিজ ভাই 1,000 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। সেমাপুর, সোনাপুর থেকে আল্লাহ পারভেজ আলম ভাই 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। মাস্টার জিয়াউর রহমান না এখানে মাস্টার জিয়াউর রহমান সাহেব 2,000 টাকা আল্লাহ 2 পারা কোরআনের দাম দিয়েছেন। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করো, দিনদার করো, আমিন। আল্লাহ একজন আমার ভাই 500, আল্লাহ লগ্গফরের 1,000 টাকা সুলতান ভাই 500 নগদ, 500 বাকি। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আপনারা সামনে থেকে আসেন। लबका पुकार सुलेमान एक লাবকা পুখার, কত সুন্দর নাম জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সুলেমান নামে লাবকা পুখার থেকে আল্লাহ 1,000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আপনার নাম কি? কোনটা? লাতাড়ি। আর এখানটা দেন না, 1 পারা কোরআন হয়ে যাবে। 1 পারা সিমেন্ট গালা দিয়ে দেন, পরে দিয়ে দেবেন 1 পারা সিমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, 1 পারা সিমেন্ট পারবে, লেখেন 1 পারা সিমেন্ট দিয়ে দেন। মাশাআল্লাহ। আসগর আলী ভাই লাতাড়ি থেকে 1 বস্তা সিমেন্ট ওপর থেকে 500 টাকা আল্লাহ জমা দিয়ে গেল। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। আল্লাহ 100 টাকা, আরো একটা ছোট ছেলে, আল্লাহ 1,000 টাকা মনে করে তুমি কবুল করো। কটি? সুবহানাল্লাহ। ওই একটা বুড়ি ছিল ভাই, বুড়ির একটা ছাগল হারিয়ে গেছে, বুড়ির ছাগল হারিয়ে গেছে। তো বুড়ি কইছে যে আল্লাহ, ছাগল যদি আমি ভেড়ে পাইলি তা আমি একটা উট দান করে দেবো আল্লাহর রাহে। ছাগল পাই তো কি দান করবে? উট। কোনটা বেশি দামি যে ভাই, ছাগল না উটটা? তখন ওর শাশুড়ি বহুরা কইছে যে হাজি বিমে, আগেকার মানুষ শাশুড়িকে বিমা কইতো মানুষ, কইছে হাজি বিমে কেমন কথা তুমি কইছো যে তোমার ছাগল হারালছে, উট দান করবে, তোমার কোনটা বেশি দামি জিনিস, ছাগলটা না উটটা? ধর লিস্সি লাগানোর বেটে লক্ষ্য থাক, এটা নাই আল্লাহকে দিয়ে লালচ দিছি, পাইলে পারে দিব না কি দিব না খো। তাহার নানা ওরকম 30,000 টাকা দিয়ে আমাকে লল গাইছে। হ্যাঁ, গেলবার কয় কাঠা জমিন দিয়েছিল, আর ওপর থেকে 50,000 টাকার গাঁঠি নগদ যে ভাই, কোনো বাকি টাকি লাই। আল্লাহুস সামাদ। আর ইয়ে বেকার কইছে ভাই 30,000 টাকা। তো 30,000 আর 77,000 কতটি হলো? 1 লাখ টাকা নেব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা টাকা নেবেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ইয়ার কি থেকে বাজন পাট টানছেন আপনারা, কি মানা করে দিয়েছে যে নারা দিলে খবরদার দিও না। হ্যাঁ, আজ দেখবো যে 1 লাখ টাকা আপনাকে লেওয়ার যদি মন থাকে, একবারে এমন জোরে নারা দেন আল্লাহুস সামাদ, যাতে কারাঙ্কিয়া গ্রাম ছাড়ে 1 কিলোমিটার পর্যন্ত আওয়াজ চলে যায়। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন এখন আল্লাহর বান্দারা জিন্দা আছে। আর একবার নারা দেন, আমার নানা আব্দুস সোবহান সাহেব 1 লাখ টাকা কয়েন কবুল হোক ইনশাআল্লাহ। কহেন আলহামদুলিল্লাহ। জমিন টমেন লিব না, কার সিধা সিধি টাকা লিব 1 লাখ টাকা। 5 কাঠা জমি গেল তাহলে না এবার লিব, মানে গেল আবার জমিন লিয়েছে তো ওই লেগে মানে চাই না জমিন, যে জায়গায় জমিন নিব না, সোজা সোজা 1 লাখ টাকা নিয়ে নেব। জি, কমবে না? হা হা হা, সুবহানাল্লাহ। দুটা যাও, দেখেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, আর মাদ্রাসা লাগে বেচারি খুব মেহনত করছে নাকি, খুব মেহনত করছে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে
আমাকে তোরা দে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তোরাকে বেশি দান করব। লেখেন না 1 লাখ টাকা লেখেন। হ্যাঁ পারা যাবে না মানে 1 লাখ টাকা নেবো, জমিনটা বাদ দিয়ে দেন এবার ছাড়েন, কে 1 লাখ টাকা নেবো, লেখেন 1 লাখ টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। হ্যাঁ না 1 লাখ টাকা নেবো না, জমিন টমিন নিব না আপনার, হ্যাঁ জমিন টমিন নিব না আপনার কাছে, জি 50,000 করে তো জমিন দিতে হবে তাই। জমি ফের দেখি আগা বছর হ্যাঁ 5 কাঠা মানে টাকা বাদ, টাকা বাদ যদি একদিকে যেদিকে আসবে, হ্যাঁ হয় টাকা 1 লাখ টাকা, 1 লাখ টাকা টাকা দেয় ভালো, কিন্তু 5 কাঠা জমিনে কম করে নাই হয়তো 2 লাখ টাকা হবে নাকি, কম করে 2 লাখ টাকা যেখানকারই জমিন দেখ, আর টাকা যেতে 1 লাখ টাকা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেন না যে না না, আপনি এত মাদ্রাসা কষ্ট করছেন, আমি জানি যে আপনি কত মাদ্রাসা লাগে, এখানে ফোন ওখানে ফোন, এখানে একে ধরা ওকে কহা, এটা খুব বড় একটা জান্নাতের বাগান। দেখেন মাদ্রাসাতে কি ছিল আর কি হয়ে গেল জি কয়দিনকার মধ্যে, সুবহানাল্লাহ। এই যে দেখেন এত বড় জান্নাতের টুকরাতে এখান থেকে নিয়ে গোটা এখানটা গোটা আপনার সামনে দেখেন ঝকঝক করে জ্বলছে, এটা সুবহানাল্লাহ, এটা কোনো ছোট মোটো কাজ নয় ভাই। তো আলহামদুলিল্লাহ কহেন তো দোয়া করবেন, এমন ছটফট করছে 50,000 করে দাদা 50,000 লয়, ওটা তাই 1 লাখ টাকা নেব। নানিও বুঝেন কইছে বাড়ি থেকে, মোবাইল থাকলে এখনি ফোন করে কইতেন যে দিয়ে দাও না জি, কইছে মৌলভী সাহেব তো সুবহান। হ্যাঁ 1 লাখ টাকা লেখেন না জি, ওটা কইছে নাই, লিখে দেন না আপনি, লিখে দেন দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে দিলে? মাওলানা নুরুল হুদা সাহেব রাসাল্লাহ আল্লাহুস সামাদ। দেখেন সব জায়গাতে হার মাওলানা দান করছেন 1000 2000 5000 করে। আল্লাহুস সামাদ। আল্লাহ নানাকে আমার ভালো রাখো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, সেহাতমান করে রাখো, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 1 লাখ হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। লিখেছেন কিনা আপনি? ওকে দেখে দেন দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন আব্দুস সুবহান মকবুল, এক একটা তো জিরো ছেড়ে দেননি। হ্যাঁ একাই দাই সেকড়া হাজার 10,000 লাখ, আর একটা বাড়লেও চলবে, কোনো ব্যবসা নেই নাকি ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা আব্দুস সুবহান সাহেব 1 লক্ষ টাকা মাশাআল্লাহ। রব্বানা জালামনা আহা দেখেন আমি জানছি দিবে, ও 2 লাখ টাকা চাইলেও আজ ইনকার করতে না খো, বুঝতে পারলেন তো, দিল আল্লাহ বড় থেছে ওর মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকরিনা ওয়া উনসানা। আয় আল্লাহ নেককার দিনদার ছেলে দান করতে গেলে আল্লাহ তোমার নবী বলেছেন মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ জি মা মনে হয় বেঁচে আছে, আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আব্বার নেককার দিনদার ছেলে আব্বাকে কয়ে মনে পড়ে গেল 1 লক্ষ টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ কামাই থামাইতে বরকত দাও, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মাকে আল্লাহ ভালো রাখো। আয় রব্বুল আমিন যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে আল্লাহ, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আসেন ভাই তাড়াতাড়ি করে লেট করিয়েন না খো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জিয়াউল হক ভাই আমার লাতাড়ি থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? সাকিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কোনটা হলো? কারাঙ্কে। আর 1000 হবে না ভাই? পুরা করে দাও 1000 টাকা, এক পারার দাম
অটটি আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সাকিব ভাই আমার 600 টাকা, আরো একটা ছোট ভাই আমার 200 টাকা, আরো একটা ছোট ছেলে পড়ালেখার জন্য 50 টাকা দিয়ে গেল রব্বুল আলামিন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। রহমান ঠিকাদার লাদাড়ি থেকে 5000। মুখলিসুর রহমান সাহেব ঠিক